হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটার। আজকে যে টপিকটা নিয়ে আসি সেটা হচ্ছে মানুষ চেনার না অনেক প্রসিডিওর আছে। মানুষ কিন্তু নিজেরা মানুষ হয়েও কিন্তু মানুষকে চিনতে পারি না। অনেক সময় 10-12 বছর হয়ে যাওয়ার একসাথে সংসার করার পরও তার মনে কি চলতেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো অন্য মানুষ তো দূরেই থাক, ঘরের মানুষকেও কিন্তু অনেক সময় মানুষ চিনে উঠতে পারে না। মানুষ চেনার না একটা কিছু ভালো একটা ব্যাপার আছে, সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে কোনো কোনো মানুষ দেখবা, বিশেষ করে বাইরের মানুষ দেখবা, যে তুমি ভুল থাকা সত্ত্বেও, তোমার কোনো জিনিস ভুল থাকা সত্ত্বেও, কারণ আমরা মানুষ তো, আমরা নিজেদের বিবেকের কাছে কিন্তু বুঝে যাই যে এই জিনিসটা আমি ঠিক করলাম, এই জিনিসটা আমি ভুল করলাম। এটা কিন্তু আমরা বুঝে যাই। আমরা মুখের উপর কাউ স্বীকার করতে চাই না, কিন্তু আমরা কিন্তু বুঝে যাই যে এটা আমাদের ভুল হলো, এটা আমাদের ঠিক হলো, এটা আমরা কিন্তু বুঝে যাই। কোনো মানুষ যখন দেখবা যে তোমাদের ভুল থাকা সত্ত্বেও তোমাদের বলছে না তোরাই ঠিক, তুমিই ঠিক, তুমি যেটা বলছো সেটাই ঠিক, তোমার বিপরীতে যে দাঁড়িয়েছে সে ভুল, তুমিই ঠিক, মানে তোমার অনেকে আছে না তেল মাথায় তেল ঢালে বেশি, তো সেরকম যখন দেখবা যে কোনো মানুষ তোমার ভুল থাকা সত্ত্বেও তোমাকে বলছে না তুমিই ঠিক, তার মানে হচ্ছে সে তোমাকে কিন্তু ভালোবাসে না। তার তোমার প্রতি কিছু না কিছু স্বার্থ আছে। ফার্স্ট, যে সে তোমার থেকে কিছু না কিছু চাচ্ছে, তার তোমার প্রতি তোমাকে ইউজ করে হোক, তোমার থেকে কিছু না কিছু নেওয়ার আছে। তাই জন্য তোমাকে মুখের উপর তোমার ভুল ধরাতে পারছে না। কারণ যে তোমার মুখের উপর ভুল ধরিয়ে দিবে বুঝে নিবা তার তোমার প্রতি কোনো স্বার্থ নাই। সে তোমাকে চাচ্ছে যে তুমি তোমার ভুলটা কিওর করে তুমি আগাও। আর যে দেখছো তোমার ভুল থাকা সত্ত্বেও তোমার সাথে দাঁড়িয়ে আছে তোমার ভুলটা নিয়ে, কোনো সময় ভাববে না সে তোমাকে খুব ভালোবাসে। সবসময় ভাববে তোমাকে আজকে সে সাথ দিচ্ছে, দুদিন পর তোমার কাছ থেকে কিছু হেল্প চেয়ে বসবে, খুব একটা দামি একটা হেল্প চেয়ে বসবে। এই জন্য তোমাকে আজকে সে সাথ দিচ্ছে, কারণ তার মনে এটা আছে যে আমি আজকে সাথ দিয়ে দিই, দুদিন পর আমি এই জিনিসটা এর থেকে টানবো। ওই জন্য তোমাকে সাথ দিচ্ছে। তো তাকে কখনো খুব ভালো বলে মনে করবা না। তো যখনই দেখবা কেউ, কোনো মানুষ, তুমি কোনো প্রবলেম নিয়ে যার কাছে যাচ্ছ, সে উল্টা তোমারই খুঁত বের করছে, আর সেটা ন্যায্যভাবে। অনেকে আছে যেটা তোমার দুশ্মন টাইপের, মানে তোমাকে পছন্দ করে না, তার কাছে যদি তুমি যাও সে তো তোমারই খুঁত বের করবে, এটা তো নিশ্চয়ই। কিন্তু একটা ন্যায্য মানুষের কাছে যদি গিয়ে বসো, সে ন্যায্যভাবে যদি তোমার খুঁতগুলো বের করে তোমাকে বুঝিয়ে দেয় লজিক্যালি যে তুমি কোথায় কোথায় ভুল, তাহলে বুঝবা সে তোমার আসল শুভচিন্তক। সে তোমার আসল ভালো চাচ্ছে। সে চাচ্ছে যে তুমি তোমার লাইফে যেগুলো প্রবলেম আছে, যেগুলো খুঁত আছে, সেগুলো তুমি কিওর করে তুমি আগাও। এই ভুলগুলো যদি নেক্সট টাইম না হয়, এই ভুলগুলোর জন্য তুমি নেক্সট টাইম নিজে সাফার না করো, সে সেটা চাচ্ছে। তো সেগুলো যে সবসময় যে এমন আছে যে মাও বা কোনো কোনো সময় ছেলে মেয়ের প্রতি এতটা অন্ধবিশ্বাস, এতটা অন্ধপ্রেম হয়ে যায়, ছেলে মেয়ের খুঁত থাকা সত্ত্বেও অন্য মানুষের কাছে সেটা থেকে দেয়। অন্য মানুষের কাছে ঢেকে দিচ্ছ খুব ভালো, কিন্তু ঘরে নিয়ে এসে তাদেরকে বোঝাও যে যেটা করে এসো সেটা কিন্তু ভুল, সেটা কিন্তু ঠিক না। আমি সবার সামনে তোমাকে কিছু বললাম না ঠিকই, কিন্তু তুমি কিন্তু এটা ভুল করেছো, তুমি কিন্তু নেক্সট টাইম এটা আর করবা না। এটা বোঝানো খুবই দরকার। না হলে সাপোর্ট, অনেক সময় না সাপোর্ট জিনিসটাই না মানুষের চরম দুঃখের কারণ হয়ে যায়। এতটা সাপোর্ট আছে বলেই আমি যা খুশি করতে পারি, মানুষের এই চিন্তাধারাটা চলে আসে যে আমি কিছু ভুল করে বসবো, আমার সাপোর্টের লোক আছে তো, আমাকে এসে সাপোর্ট করে দেবে তো, আমাকে এসে ঠিক প্রমাণ করে দেবে তো। এই চিন্তাধারার থেকে না মানুষ অনেক সময় খারাপ কাজ করতেও 10 বার ভাবে না, যে আমার পিছনে লোক আছে আমাকে ম্যানেজ করে নেবে। কিন্তু এটা যদি মানুষের মাথা থাকে যে আমার ম্যানেজ করা কেউ নেই, উল্টো যারা যারা আমার কাছে আছে তারাও আমারই ভুল দেখাবে, তাহলে মানুষ কিন্তু একটা কাজ করার আগে 10 বার ভাববে যে কাজটা করব কি করব না, ঠিক হবে কি হবে না। কারণ আমি পিছনে তো কাউকে পাবো না, যারা আমার লোক আছে তারাই উল্টো আমার ভুল দেখিয়ে বসে পড়বে। তো কার কাছে গিয়ে আমি সাপোর্ট চাবো, কার কাছে গিয়ে হেল্প চাবো? তখন কিন্তু মানুষ ভুলটা কিন্তু সহজে করে না। সুতরাং মানুষ চেনা শেখো। কেউ কিছু খুব ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে, আমার সাপোর্ট করছে, আমাকে ভালোবাসছে বলেই যে সে আমার শুভচিন্তক না। অনেক সময় আমাদের যে কালী পূজায় যে পাঠাবলি হয় না, সেই পাঠাবলি দেওয়ার আগেও কিন্তু তাকে 3-4 দিন 4-5 দিন থেকে ভালো মন্দ খাওয়ানো হয় তাকে। কেন? তাকে বলি দেওয়া হবে বলে। বলি দেওয়ার আগে যদি সে শুকিয়ে যায় তাহলে বলির মাংসটাও বেশি হবে না। তো বলি দেওয়ার 4-5 দিন আগে থেকে যদি তাকে ভালো খাওয়ানো হয়, তাহলে সে নাদুস নুদুস পুষ্ট থাকবে, বলি দিলেও সেটা ভালো হবে। তো ওই জন্য বুঝে নিও কে তোমাকে বলি দেওয়ার চেষ্টা করতেছে, কে তোমার ভুলগুলো ত্রুটিগুলো তোমার সামনে টেনে বের করে তোমাকে আগানোর চেষ্টা করতেছে। তো বুঝে শুনে মানুষের সাথে মিশো। কারণ সঙ্গ যদি ভুল হয় মানুষ ভুল পথে যায়, সঙ্গ যদি ঠিক হয় মানুষ কিন্তু ঠিক পথে যায়। তো সেই সঙ্গটা কিন্তু তোমাদেরকেই চুজ করতে হবে যে ভালো সঙ্গ আমি নিচ্ছি না আমি খারাপ সঙ্গ নিচ্ছি, সেটা তোমাদেরকেই ভেবে চিনতে সঙ্গটা ডিসাইড করতে হবে। তাহলে গিয়ে লাইফে কিন্তু চলার পথটা কিন্তু সুবিধা হবে তোমাদের। তো আজকের মতো এখানে স্টপ করছি। জয় গুরু।